বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শিরিন শিলা আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি টিপস। যাদের মুখের কালো দাগ নিয়ে চিন্তিত তাদের জন্য ছোট্ট একটি রূপচর্চা নিয়ে এসেছি, যেটা রাতের বেলা করতে হবে। চলুন দেখে নেই রূপচর্চাটি কী। ব্রণের দাগ হোক বা অন্য কোনো কারণের দাগ, আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয়। কুৎসিত কালো দাগ যে কোনো সুন্দর চেহারাকেও মলিন করে দেয়। অনেক ক্রিম মেখে পার্লারে ট্রিটমেন্ট করিয়েও কাজ হচ্ছে না। তাহলে মুখের দাগ দ্রুত দূর করতে অবলম্বন করুন এই উপায়টি। চলুন জেনে নেই। রোজ রাতে করুন এই ছোট্ট একটি রূপচর্চা। অল্প কিছুদিনের মধ্যেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে। চলুন জেনে নেই কি ব্যবহার করবেন। মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করব লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে, কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে, এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিয়াকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮ থেকে ১০ ঘন্টা পাচ্ছে দাগ দূর করার জন্য। চলুন জেনে নেই কি করতে হবে। দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি ত্বক শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট। মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। যদি স্বাভাবিক বা তৈলাক্ত হয়, তাহলে তাজা পাকা লেবুর রস, যে লেবু পেকে হলদে হয়ে গেছে অর্থাৎ লেমন, সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকোতে দিন এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোনো সমস্যা হবে না। সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে। সতর্কতা দেখে নিন। ত্বকে লেবুর রস দেওয়ার পর যদি কোনো রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখ ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না। বন্ধুরা, আমাদের এই টিপসটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আমাদের সাথে থাকবেন এই আশা করছি। আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।